প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, নিরাপদে আছো। তোমরা জানো বর্তমানে মহামারী করোনার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম আপাতত বন্ধ আছে। আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা এই মহামারীর থেকে পরিত্রাণ পাব এবং আমরা আবার শিক্ষাঙ্গনে ফিরব। আমরা আগের মতো আবার ক্লাসে লেখাপড়ায় মনোনিবেশ করব। তো যাই হোক, আমরা আজকে তোমাদের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা আশা করি আলোচনাটা ভালোভাবে শুনবে এবং মনোযোগ সহকারে শুনলে আমি আশা করি তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, আমরা এই অধ্যায়ের যে অংশটুকু আছে এটি মূলত লজিক গেট নিয়েই পুরো এই দ্বিতীয় অংশ আলোচনা করা হয়েছে। আমরা আজকে এটাই জানবো যে লজিক গেট কাকে বলে, লজিক গেট কয় প্রকার ও কী কী, অর্থাৎ লজিক গেটের বেসিক যে ধারণাগুলো সেই বিষয়গুলো নিয়ে আমরা জানব। তো চলো আমরা সেই লজিক গেট আলোচনায় যাই। তো আমাদের প্রথমেই প্রশ্ন আসে যে লজিক গেট কাকে বলে। লজিক গেট কাকে বলে এটা জানার জন্য আমাদেরকে একটু বুলিয়ান আলজেব্রা সম্পর্কে জানার প্রয়োজন আছে, কারণ বুলিয়ান আলজেব্রার উপরেই ভিত্তি করেই মূলত লজিক গেট তৈরি করা হয়। তো 1854 সালে জর্জ বুলি অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য লস অফ থটস, ওনার এই গ্রন্থে একটি বিশেষ ধরনের অ্যালজেব্রা উপস্থাপন করেন। উক্ত অ্যালজেব্রাটাকেই মূলত বুলিয়ান অ্যালজেব্রা নামেই পরিচিত। তো বুলিয়ান অ্যালজেব্রায় দুইটা চলক ব্যবহার করা হয়, একটি হলো 0 আর একটি হলো 1, অর্থাৎ একটি 0 আর একটি হলো 1। 0 অর্থ যেখানে মিথ্যা হিসাবে উপস্থাপন করা হয়, আর 1কে সত্য হিসাবে উপস্থাপন করা হয়। বুলিয়ান চলকের দুটি মান থাকায়, অর্থাৎ একটি মান হলো 0 আর একটি মান হলো 1, দুটি মান থাকায় আমাদের যে সাধারণ অ্যালজেব্রা আছে, অর্থাৎ দশমিক পদ্ধতির যে অ্যালজেব্রা আছে, বুলিয়ান অ্যালজেব্রা দশমিক পদ্ধতির অ্যালজেব্রার তুলনায় অনেক বেশি সহজ এবং কার্যকর। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ধরনের ভগ্নাংশ বা লগারিদম বা তোমার বর্ণ, ঋণাত্মক সংখ্যা, এমনকি কোনো ধরনের কাল্পনিক সংখ্যা ব্যবহার করা হয় না, শুধুমাত্র 0 এবং 1ই ব্যবহার করা হয়। তো এখন আসি আমরা লজিক গেট কাকে বলে। বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলা হয়। লজিক সার্কিটে এক বা একাধিক ইনপুট প্রদান করা যায়, কিন্তু আউটপুট হয় মাত্র একটি। তো আউটপুট কেন একটি হয়? আউটপুট একটি হওয়ার কারণ হলো যে ফলাফল যদি একাধিক হয় তাহলে একটা কনফিউশন তৈরি হয়, কোনটা সত্য কোনটা মিথ্যা। এজন্যই সাধারণত বুলিয়ান অ্যালজেব্রার উপরে ভিত্তি করে যে ডিজিটাল লজিক গেট তৈরি করা হয়, এই লজিক গেটের ফলাফল সকল সময় একটাই হয়, অর্থাৎ অ্যাকুরেট হয়, সত্যই হয়। এরপরে আমরা যাই লজিক গেটের সংজ্ঞাটাকে যদি আরেকটু বিস্তারিত আলোচনা করি, তাহলে আমরা বলতে পারি যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলা হয়। আর যদি আমরা এক কথায় বলতে চাই, অর্থাৎ আমরা বলতে পারি যে বুলিয়ান অ্যালজেব্রার ডিজিটাল বাস্তবায়নের জন্য যে গেট তাকে লজিক গেট বলে। অর্থাৎ প্রতিটা লজিক গেটই বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্র আছে, যে রুলস আছে, সেই রুলসটা মেনটেন করে কার্যকর করা হয়। আর প্রত্যেকটি ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করার ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার
বাধ্যতামূলক, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা ছাড়া কখনোই কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায় না। তো এখন আসি আমরা তো জানলাম যে লজিক গেট কাকে বলে। লজিক গেট কয় প্রকার? লজিক গেট দুই প্রকার। এক হলো মৌলিক লজিক গেট, কি বললাম, মৌলিক, আর দুই নম্বর হলো যৌগিক। এক হলো মৌলিক লজিক গেট আর দুই হলো যৌগিক লজিক গেট। তো মৌলিক লজিক গেট কাকে বলে? মৌলিক লজিক গেট হলো সেই লজিক গেট যে লজিক গেট নিজে নিজেই তার কার্য সম্পাদন করতে পারে, অর্থাৎ এককভাবে যে গেট অন্য কোনো গেটের সহযোগিতা ছাড়াই ইনপুট গ্রহণ এবং আউটপুট প্রদান করতে সক্ষম, সেই গেটকে মৌলিক লজিক গেট বলে। আর যৌগিক লজিক গেট কাকে বলে? যৌগিক লজিক হলো মৌলিক গেটগুলোর সমন্বয়ে তৈরিকৃত যে গেটগুলো, সেই গেটগুলোকে যৌগিক লজিক গেট বলে। তাহলে আমরা একটা জিনিস এখানে পরিষ্কারভাবে বুঝতে পারছি যে মৌলিক লজিক গেট দিয়ে সকল গেট তৈরি করা যায়, অর্থাৎ যত রকম ইলেকট্রনিক সার্কিট আছে, ইলেকট্রনিক ডিভাইস আছে, এই ইলেকট্রনিক ডিভাইসে যে সার্কিটগুলো তৈরি করা হয়, এই সার্কিটগুলো সবই মৌলিক গেট দিয়ে তো বাস্তবায়ন করা সম্ভব বা তৈরি করা সম্ভব। কিন্তু যৌগিক গেট দিয়ে কেন করা হয়? যৌগিক গেট দিয়ে করলে, যেহেতু মৌলিক গেট ব্যবহার করে যৌগিক গেট তৈরি করা হয়, সুতরাং যৌগিক গেট দিয়ে যদি আমরা কোনো লজিক গেট তৈরি করি, তাহলে আমাদের সার্কিটটি আকারে সংক্ষিপ্ত হয় এবং কার্যকর হয়। এখন আমরা আজকে ক্লাসে মূলত এই মৌলিক লজিক গেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। মৌলিক লজিক গেট কয় প্রকার? মৌলিক লজিক গেট হলো তিন প্রকার। এক নম্বর হলো ওয়ার গেট, দুই নম্বর হলো অ্যান্ড গেট এবং তিন নম্বর হলো নট গেট। প্রতিটা লজিক গেটের ক্ষেত্রে একটি কমন বৈশিষ্ট্য আছে, সেটা হলো কি, যে সকল লজিক গেটের ইনপুট হিসাবে 0 এবং 1 প্রদান করতে হবে। কি বললাম? সকল লজিক গেটের ইনপুট হিসাবে 0 অথবা 1 প্রদান করতে হবে, আর 0 এবং 1 প্রসেসিং করার পরে ওই গেট দিয়ে যে আউটপুটটা প্রদান করবে সেটি 0 এবং 1-এ প্রকাশিত হবে, তবে আউটপুট সকল সময় একটিও হবে। আমি পূর্বেও কথা বলেছি যে আউটপুট লজিক গেটে সকল সময় একটি হবে, কিন্তু ইনপুটের ক্ষেত্রে আমরা এক বা একাধিক প্রদান করতে পারি। এখন আমরা দেখি যে ওয়ার গেট কাকে বলে। লজিক ওয়ার গেট যৌক্তিক যোগের কাজ করে। ওয়ার গেট কিসের কাজ করে? যৌক্তিক যোগের কাজ করে। আমরা যে সাধারণ নিয়মে যে যোগ করি সেই যোগের কাজই করে, কিন্তু এখানে একটা যুক্তিরও কাজ আছে, অর্থাৎ গাণিতিক এবং যুক্তিমূলক দুইটা কাজের সমন্বয়ে একটি লজিক গেট বাস্তবায়ন করা যায়। তো ওয়ার গেটের ক্ষেত্রে আমরা যে ইনপুটগুলো প্রদান করি সেটা অবশ্যই 0 এবং 1-এ প্রদান করতে হবে, এবং আমরা ওয়ার গেটে 2 বা ততোধিক ইনপুট প্রদান করতে হবে, অর্থাৎ ওয়ার গেটে কখনোই একটি ইনপুট প্রদান করা যাবে না, একের অধিক ইনপুট প্রদান করতে হবে। তো আমরা দেখি ওয়ার গেটে কীভাবে একের অধিক ইনপুট প্রদান করলে আমাদের আউটপুটটা কী আসে, এবং এটা একটি সত্যক সারণীর মাধ্যমে আমরা উপস্থাপন করতে চাই। তো আমরা একটা সত্যক সারণী আঁকি। যেহেতু 2 চলক, সুতরাং আমাদের ইনপুট হবে কয়টি? 4টি। আমাদের খেয়াল রাখতে হবে সকল সময়ে আমাদের ইনপুট হবে 2 টু দি পাওয়ার n। তো আমাদের যদি আমাদের ইনপুট যদি হয় 2, তাহলে আমাদের 2 টু দি পাওয়ার কত হবে? 4, 4টি ইনপুট হবে। তাহলে আমরা এখানে লিখলাম ইনপুট, আর আউটপুট তো সকল সময় আমাদের একটিই হবে। তো আমরা এখানে চলক হিসাবে উপস্থাপন করি। আমরা একটি চলক নিলাম a, আর একটি চলক নিলাম b। তাহলে আমাদের আউটপুটটা আসবে কি? y = a প্লাস b। মনে রাখতে হবে যে এই যে প্লাসটা, এটি কিন্তু আমাদের সাধারণ প্লাসের মতো নয়, এটি হলো একটি যৌক্তিক, অর্থাৎ যৌক্তিক
যৌক্তিক যোগ, অর্থাৎ অর গেট কিসের কাজ করে? যৌক্তিক যোগের কাজ করে। তো আমরা যদি এখানে ইনপুট করি 0 0 0 1 1 0 1 1, তো এখানে খেয়াল করো 0 আর 0 যোগ করলে কত হয়? 0, 0 আর 1 যোগ করলে কত হয়? 1, 1 আর 0 যোগ করলে কত হয়? 1, 1 আর 1 যোগ করলে কত হয়? 2, কিন্তু এখানে 2 হবে না। কেন হবে না? কারণ আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রা উপরেই ভিত্তি করে লজিক গেট তৈরি হয়, আর লজিক গেটের ইনপুট 0 এবং 1 ছাড়া কিছু দেওয়া যায় না, আবার আউটপুটও 0 আর 1 ছাড়া অন্য কিছুই প্রকাশ হতে পারে না। তো যেহেতু 0 আর 0 যদি 0 হয়, একই ধরনের ইনপুট দুইটা যোগ করার ফলে আউটপুট 0 হচ্ছে, তাহলে একই ধরনের দুটি ইনপুট যদি আমরা যোগ করি তাহলে আমাদের আউটপুটটা 1ই হবে। আবার যদি একটু চিন্তা করি আমরা যৌক্তিকটা কীরকম, যে 1 আর 1 যোগ করলে তো 0 হতে পারে না, 1 আর 1 যোগ করলে 2 হতে পারে, কিন্তু 1 আর 1 যোগ করলে 2 হলে আউটপুটে কখনোই 2 হতে পারবে না। সুতরাং 1 আর 1 যোগ করলে যদি 0 না হয় তাহলে আমাদের কি হবে? অবশিষ্ট কি থাকে? 1 থাকে। তাহলে এটাই আমাদের হবে 1। এখন এইখানে আমরা স্বতন্ত্র বৈশিষ্ট্য যার মাধ্যমে একটি অর গেটকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, সেরকম কি হতে বলতে পারি? আমরা বলতে পারি যে যে কোনো একটি ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। যে কোনো একটি ইনপুটের মান 1, যেমন দেখো এখানে 0 এবং 0 আছে, এখানে 1 নেই, সুতরাং 0, এইখানে 0 আছে, এখানে 1 আছে, সুতরাং আউটপুট 1, এখানে 1 আছে, এখানে 0 আছে, একটি 1 আছে, সুতরাং আউটপুট 1, এখানে একটি 1 আছে, এখানে একটি 1 আছে, আউটপুট 1। অর্থাৎ যে কোনো একটি ইনপুটের মান যদি 1 হয় আমাদের, তাহলে আউটপুট হবে 1। এটাকে স্যাম্বল কিভাবে দেখানো হয়? এরকম একটি চিত্রের মাধ্যমে এটাকে উপস্থাপন করা হয়। আমরা এটা যদি এ দিই আর এটা যদি বি দিই, তাহলে আমাদের y = a প্লাস বি হবে। এটা যদি ইলেকট্রনিক সার্কিটে আমরা উপস্থাপন করি তাহলে আমাদের এইভাবে আমরা করতে পারি। এটা আমরা হয়তো এখানে একটি আমরা বাল্ব দিলাম, আমরা বাল্বটি জ্বালানোর চেষ্টা করছি, আর এখানে আমাদের একটি ব্যাটারির লাইন থাকলো। এখন এটাকে যদি এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, এই অবস্থায় কিন্তু লাইটটি জ্বলবে না, অর্থাৎ প্রথম অবস্থায় আছে 0 0, বাল্বটি 0 অবস্থায় আছে, অফ অবস্থায় আছে। দ্বিতীয় অবস্থায় যদি আমরা এইটা যুক্ত করে দিই, তার মানে এর লাইনটা যদি আমরা এখানে যুক্ত করে দিই, তাহলে 1, আমরা দেখছি যে লাইনটি কিন্তু বিদ্যুতের এই ব্যাটারির লাইনটি এখান থেকে গিয়ে এখানে গিয়ে এখান থেকে গিয়ে এখানে পাস হয়ে জ্বলছে। তার মানে একটি 0 হলেও একটি 1 হলে আউটপুটটি আমাদের 1ই হবে। আবার তদ্রূপ আমরা যদি এইটাকে 0 রাখি এবং এইটাকে যদি 1 করি, তাহলেও কিন্তু আমাদের বাল্বটি জ্বলবে, কারণ একইভাবে আমাদের আউটপুটটি এইভাবে লাইন পাস করবে এবং বাল্বটি জ্বলে উঠবে। আর যদি দুইটাই অন করি তাহলে তো অবশ্যই আমাদের বাল্বটি জ্বলবে। আশা করি অর গেট সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা হয়েছে। এখন আমরা যাচ্ছি অ্যান্ড গেটে। অ্যান্ড গেটের ক্ষেত্রে যেমন এখানে আমরা যৌক্তিক যোগের কথা বলেছিলাম, অ্যান্ড গেটে হবে যৌক্তিক গুণের কাজ। অর্থাৎ অ্যান্ড গেটে যদি আমরা করি তাহলে এটা হবে একটি যৌক্তিক গুণের ফলাফল প্রদর্শন করবে। এটি একটি ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা যদি উপস্থাপন করি তাহলে আমরা এখানে দেখব যে যৌক্তিক গুণের ফলাফল কেমনভাবে হয়। তো আমরা এখানে লিখলাম ইনপুট, আমরা লিখলাম আউটপুট, আমাদের দুইটা চলকে নিয়ে আমরা কাজ করব এ বি, তখন y সমান হবে a ইন্টু ভি, 0 0 0 1 1 0 1 1। এখানেও সে একই বিষয়, 2 টু দি পাওয়ার n, এখানে n এর মান আমরা চলক a এবং b দুইটা ধরেছি, সুতরাং n এর মান = 2, অর্থাৎ আমাদের 4টি কম্বিনেশন হবে। 0 আর 0 গুণ করলে কত হয়? 0, 0 আর 1 গুণ করলেও
জিরো, 1 আর 0 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে 1। তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা দেখব কি যে সকল ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হয়। কিন্তু এটা কিন্তু আমরা যদি একটু চিন্তা করো, আমরা যে OR গেটটা করেছিলাম সেখানেও কিন্তু সকল ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হয়েছিল। সুতরাং অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা এরকম ধরনের একটি বৈশিষ্ট্য বললে যেটা OR গেটের মাধ্যমে সত্য হচ্ছে, OR গেটের জন্য সত্য হচ্ছে, আবার সেটা অ্যান্ড গেটের জন্য সত্য হচ্ছে। তো অ্যান্ড গেটের জন্য আমরা তাহলে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য কি বলতে পারি? আমরা বলতে পারি যে যে কোনো একটি ইনপুটের মান 0 হলে আউটপুট 0 হয়, অন্যথায় 1 হয়। যে কোনো একটি ইনপুটের মান 0 হলে আউটপুট 0 হয়, অন্যথায় 1 হয়। যে কোনো একটি মান, যেমন এখানে একটি 0 আছে আউটপুট 0, এখানে একটি 0 আছে আউটপুট 0, এখানে একটি 0 আছে আউটপুট 0, এখানে কোনো 0 নেই, সুতরাং আউটপুট 1। এটার আমরা যদি স্যাম্বলে উপস্থাপন করি তাহলে আমাদের এরকম একটা চিহ্ন দিতে হবে, এবং এখানে আমরা এ এবং ডি এই দুটো ইনপুট দিলে আমাদের আসবে y = a × v। ইলেকট্রনিক ডিভাইস আমরা যদি এটা দেখি তাহলে আমরা এভাবে সার্কিট বাল্বটি জ্বালানোর ব্যবস্থা করি। এটা যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ অবস্থায় কিন্তু বাল্বটি জ্বলছে না, অর্থাৎ এটাও 0, এটাও 0, এ অবস্থায় কিন্তু কোনো চার্জ পাস হতে পারছে না। আবার আমরা যদি এটাও যুক্ত করে দিই, অর্থাৎ আমরা যদি প্রথমটা 0, এটি যদি আমরা যুক্ত করি তাহলে কিন্তু আমাদের লাইন পাস হতে পারছে না, সুতরাং বাল্বটি জ্বলছে না। আবার যদি এই জায়গায় আসি, আমরা এটাকে যদি 1 করে দিই আর এটাকে যদি আমরা 1 করে দিই, এটাকে যদি আমরা 0 করে দিই, তাহলেও কিন্তু বাল্বটি জ্বলছে না। শুধুমাত্র দুইটার মানই 1 করলে আমাদের বাল্বটি জ্বলবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো একটি ইনপুটের মান যদি 0 হয় তাহলে আউটপুট 0, অর্থাৎ যে কোনো একটি ইনপুটের মান যদি মিথ্যা হয় তাহলে আউটপুট মিথ্যা। আমরা আরেকটি গেট সম্পর্কে আলোচনা করব, সেটি হলো নট গেট। নট গেটের ক্ষেত্রে আমাদের একটু ভিন্নতা আছে। যেমন আমরা প্রথমেই বলেছিলাম যে OR গেটে 2 বা ততোধিক ইনপুট প্রদান করা যায় আর আউটপুট হয় একটি। আর OR গেটে যে আউটপুটটি হয় সেটি হলো ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান। অ্যান্ড গেটের ক্ষেত্রেও একই কথা, কিন্তু অ্যান্ড গেটের যে কোনো একটি ইনপুটের মান 0 হলে আউটপুট 0 হয়। OR গেটের মতো অ্যান্ড গেটেও কিন্তু 2 বা ততোধিক ইনপুট প্রদান করা যায়, বা অবশ্যই 2 এর অধিক ইনপুট প্রদান করতে হবে, আর আউটপুট তো সকল সময় একটিই হবে। অ্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুটের মান 0 হলে আউটপুট 0 হবে। কিন্তু নট গেটের ক্ষেত্রে শুধুমাত্র একটি মাত্র ইনপুট দেওয়া যাবে। নট গেটের ক্ষেত্রে একটি মাত্র ইনপুট প্রদান করা যাবে, আউটপুট সকল লজিক গেটে যেমন হয় তেমনই হবে, অর্থাৎ আউটপুট হবে একটি। এবং নট গেটের আউটপুট হবে ইনপুটের বিপরীত। একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যতগুলো লজিক গেট আছে, মৌলিক লজিক গেটের প্রকারভেদ, OR গেট, অ্যান্ড গেট এবং নট গেট, আবার যৌগিক যে লজিক গেট আছে সেটিও 4টি লজিক গেট, এই মোট 7টি লজিক গেটের প্রত্যেকটা লজিক গেটের আউটপুট সকল সময় একটি হবে। কিন্তু ইনপুটের ক্ষেত্রে নট গেট ব্যতীত অন্য সকল যে লজিক গেটগুলো আছে সব লজিক গেটের ইনপুটগুলো 2 এর অধিক হতে হবে, ব্যতিক্রম হলো শুধু নট গেটে। অর্থাৎ নট গেটে আমাদের একটা মাত্র ইনপুট প্রদান করা যাবে। অর্থাৎ নট গেটে যদি আমরা ইনপুট আউটপুট এ নট বা এ পূরক বলা যায়। অর্থাৎ এখানে যদি আমরা 0 ইনপুট করি তাহলে আমাদের আউটপুট আসবে 1 ইনপুট করলে আউটপুট আসবে 0। তার মানে কি নট গেটের আউটপুট হবে সকল সময় ইনপুটের বিপরীত।
এবং নট গেটে কেবলমাত্র একটি ইনপুট প্রদান করা সম্ভব বা একটি ইনপুট প্রদান করা যাবে। নট গেটের সিম্বলটা হবে এরকম একটা চিহ্ন দিয়ে এই চিহ্নটা, অর্থাৎ এখানে যদি আমরা এ ইনপুট করি তাহলে আমাদের আউটপুট আসবে এ নট। এটি আমরা একটি যদি উপস্থাপন করার চেষ্টা করি তাহলে আমাদের স্যাম্পলটা হবে এরকম, অর্থাৎ একটি মাত্র ইনপুট প্রদান করা যাবে। যদি আমরা এ ইনপুট করি তাহলে আমাদের বারটি, এটি যদি অফ থাকে তাহলে আমাদের আউটপুট আসবে 1। আরেকটি গেট আছে, সেটিকে আসলে গেট বলা যায় কি না, অনেকেই গেট বলতে চায় না। ডিজিটাল ইলেকট্রিক ডিভাইসে এটিরও ব্যবহার পরিলক্ষিত হয়। সেটি হলো যে আসলে যেহেতু এটা পরিবর্তন হয় না, যেমন এখানে যদি আমরা এ ইনপুট করি তাহলে আউটপুট আসবে এ, অর্থাৎ আমরা যে ধরনের ইনপুট প্রদান করছি আউটপুটও আমাদের সেই একই ধরনের আসার কারণে অনেকে এটা কি গেট বলতে চায় না, এটাকে আসলে বলা হয় বাফার। এটিরও প্রয়োগ লক্ষ্য করা যায় অনেক সময় ইলেকট্রনিক ডিভাইসগুলোতে সার্কিটগুলো ব্যবহার করা হয়, এই সার্কিটের অনেক সিগন্যাল দুর্বল হয়ে যায়, এই দুর্বল বা উইক সিগন্যালকে স্ট্রং করার জন্য এই গেটটি ব্যবহার করা হয়, এটিকে মূলত বাফার গেট বলা হয়। তো আশা করি আজকের পাঠ্য বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, জানতে পেরেছো। আশা করি তোমরা যদি একটু বাসায় লেখাপড়া করো, তোমাদের কাছে যে বইগুলো আছে বইগুলো যদি স্টাডি করো, আমি আশা করব তোমরা বিষয়টা সম্পর্কে আরও বেশি ধারণা অর্জন করতে পারবে। আর যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে মেসেঞ্জারে কিংবা কমেন্টের মাধ্যমে আমাকে করলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের সকল বিষয় সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেওয়ার। তো আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই